দিনী মজলিসে। তো আজকের এই দিনী মজলিসের জন্য যারা কষ্ট করেছেন, আমি গত বছর আসছি না, আলহামদুলিল্লাহ অনেকেরই চিনি আমি, আর অনেকে নাই। হ্যাঁ, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া করছি যে এই দিনী মজলিসে আসাটা বসাটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই দিনী মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছুই বলেছেন। তো দিনী মজলিস সম্পর্কে বলার আগে আমি সর্বপ্রথম আমি যেই জায়গায় যাই আগে একটা জিনিস জিজ্ঞাসা করি, আপনারা কি আমার উপর রাগ আছেন? হ্যাঁ, কে কে রাগ আছেন হাত তোলেন। কেউ রাগ নাই নাকি? তো আমি সর্বপ্রথম যে একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সবাই দিয়ে মান সমাধান আমল করতেছেন নাকি? যে যুগ থাকে সে নাজাত পায়। আমি সর্বপ্রথম কি একটা সালাম দিয়েছি আপনাদেরকে, ওই সালামের উত্তরটা আমি পাই নাই। কেন পাই নাই? আপনারা কেমন রাগ আছেন? আবার জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, আমাকে মহব্বত করেন কার জন্য? আমি আপনাকে মহব্বত করি, আপনাদেরকে মহব্বত করি আল্লাহর জন্য। আপনারা কার জন্য করেন? কার জন্য করেন? হ্যাঁ, সালামটা কি আবার দিব? আচ্ছা, সালাম তো দিব। সালাম বিষয়ে কিছু বলি নাকি? অনেকের জানা আছে, আমার জানা নাই। বলেন তো সালাম দেওয়াটা কি? বলেন, জুড়ে বলেন। একজন বলছে, সবাই বলছে নাকি? সালাম দেওয়াটা কি? আরো জুড়ে বলেন, সালাম দেওয়াটা কি? আরো জুড়ে বলেন, সালাম দেওয়াটা কি? আরে দিনী মজলিসে যখন আসছেন, কিছু না নিয়ে যেতে পারলে হবে? কিছু তো নিতে হবে, তাই না? আবার বলেন, সালাম দেওয়া কি? সালামের উত্তর দেওয়াটা কি? হ্যাঁ, এখানে আজকাল আছে নাকি সন্দেহ? সালাম দেওয়া কি? সালামের উত্তর দেওয়া কি? ওয়াজিব। শুধু ওয়াজিব নয়, সালামের উত্তরটা শুনে দেওয়াটা হচ্ছে ফরজ। মুফাসসিরগণ বলেন, মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আবার এই কথাটা ইদ্দিস খান দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তরটা হচ্ছে ওয়াজিব। শুধু ওয়াজিব তো নয়, তাকে শুনে দেওয়াটা হচ্ছে ফরজ। কি? তো আমি যে আপনাদেরকে সালাম দিলাম, আপনারা তো উত্তর দিলেন না। আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম। মানে মাগরিবের পর থেকে আলহামদুলিল্লাহ অনেক বক্তার আওয়াজ করেছে, হ্যাঁ হুজুর বসতে বসতে আর ভালো লাগে না। কি এটাই তো হচ্ছে, তাই না? আর ভালো লাগে না হুজুর, আর ভালো লাগে না। আল্লাহ, তাহলে আবার বলেন, সালাম দেওয়া কি? হ্যাঁ বলেন, সালাম দেওয়া কি? সালামের উত্তর দেওয়া শুধু ওয়াজিব নয়, সালামের উত্তর তাকে শুনে দেওয়াটা কি? হ্যাঁ, এখন মনে করেন যারা সালাম দেয় না, ঠিক আছে, মনে করেন একজনকে বললেন আসসালামু আলাইকুম, সে উত্তর দিল না, সে গুনাহগার হবে না? এখানে কি গুনাহ করতে আসছেন নাকি তো কিছু নিতে আসছেন? হ্যাঁ, রাগ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রাগ হচ্ছেন? জানার থাকা ভালো না? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, ফাসাদ হয়, অনেক ঝগড়া হয়। হ্যাঁ, ভাই ভাই কথা বলে না, কেউ কারো চেহারা দেখতে পারে না। হ্যাঁ, সালাম দেবেন, সব ঠিক হয়ে যাবে। কি হবে? সালাম দিলে কি হয়? হিংসা দূর হয়। এক নম্বর কি? একে অপরকে সালাম দিবেন, হিংসা দূর হয়ে যাবে। কি দূর হয়ে যাবে? কি হবে? হিংসা হয় না? বর্তমান তো একটা সমাজের সমস্যা একটাই, ভাই ভাইকে দেখতে পারছে না, তাই না? ভাই বোনকে দেখতে পারছে না। হ্যাঁ, আবার স্বামী স্ত্রী একই সংসার করছে, স্ত্রী বেশি দেখতে পারছে না। কেন দেখতে পারে না? হ্যাঁ, মূল কারণটা কি? মহব্বত করে। মহব্বত কেমনে করতে হয়? হ্যাঁ, ওই 4টা মুরগি না দিলেই, হ্যাঁ বাজারে গেলাম, মাছ মাংস এনে দিলাম, স্ত্রী নাও খাও, এই 2 দিনের মহব্বত, পরের দিন শেষ। সালাম দেবেন, কি দেবেন? ওই সালাম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে সালাম দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালামকে।